ভগবান শিবের এমন একটি ধাম যেখানে মৃত শরীর প্রাণ ফিরে পায়। পৃথিবীতে ভগবান শিবের এমন কিছু চমৎকারী মন্দির আছে যেখানে প্রতিনিয়ত অনেক রকম আশ্চর্য ঘটনা ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভগবান শিবের সেই চমৎকারী ধাম সম্পর্কে আলোচনা করব যেখানে মৃত শরীর প্রাণ ফিরে পায়। শুনে অবাক হলেন তো? বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে সবাই ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মহাদেবের এক অলৌকিক ধাম। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে যমুনা নদীর ধারে লাখামণ্ডল নামে ভগবান শিবের একটি মন্দির আছে যেখানে সারা বছর ভক্তদের ভিড় লেগেই থাকে। বলা হয়ে থাকে এই মন্দিরের নাম রাখামণ্ডল এই জন্য রাখা হয়েছিল যে দাপর যুগে মহাভারতের সময় পাণ্ডবেরা এখানে 1 লক্ষ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এই মন্দিরে চৌবুতরা নামের একটি জায়গা আছে যেখানে দ্বারপালের মূর্তি স্থাপন করা আছে। স্থানীয় মানুষের বিশ্বাস যে কিছু বছর আগে পর্যন্ত যদি কেউ এই মন্দিরের মধ্যে দ্বারপালের মূর্তির সামনে কোনো মৃত ব্যক্তির শরীর নিয়ে এসে রাখত, তার উপর গঙ্গা জল ছিটানো হতো, তাহলে সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পেতেন। সেই মৃত ব্যক্তি বেঁচে উঠে পুনরায় ভোলেনাথের নাম স্মরণ করতেন। পুনরায় গঙ্গা জল দেওয়ার পরে সেই ব্যক্তির আত্মা চিরকালের মতো শরীর ছেড়ে চলে যেত। স্থানীয় মানুষের মুখে শোনা যায় একটি বিশেষ ঘটনার কথা। একবার এক মহিলা তার মৃত স্বামীর শরীর এইভাবে জীবিত করেছিলেন আর তার স্বামীকে তিনি নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় থেকেই এই মন্দিরে এই চমৎকার হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে এটা সেই জায়গা যেখানে দুর্যোধন পাণ্ডবদের জন্য লাক্ষাগৃহ নির্মাণ করিয়েছিলেন, যাতে পাণ্ডবরা সেই লাক্ষাগৃহে পুড়ে মারা যান সেই ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু ভগবান শিবের অপার কৃপায় পঞ্চপাণ্ডব এবং কুন্তির কোনো ক্ষতি হয়নি। সময়ের মধ্যেই তারা একটি গুহার মধ্যে গিয়ে নিরাপদ জায়গায় চলে আসতে সক্ষম হয়েছিলেন। সেই গুহাটি এখনো এখানে বর্তমান, যা নিঃসন্দেহে মহাভারতের একটি জীবন্ত প্রমাণ। মান্যতা অনুসারে এখানে যে ঘন কালো রঙের শিবলিঙ্গগুলি আছে সেগুলি সবই দাপর যুগের, যখন ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। লাল রঙের শিবলিঙ্গগুলি ত্রেতা যুগের, যখন প্রভু শ্রীরাম জন্ম নিয়েছিলেন। এই মন্দিরে এমন কিছু জায়গা আছে যেখানে জল ঢাললে নিজেই নিজের ছায়া দেখতে পাওয়া যায়। এইরকম বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তি জল ঢালার সময় নিজের ছায়ার মধ্যে ভগবান শিবের প্রতিচ্ছবি দেখতে পান। যে ব্যক্তি জল ঢালার সময় নিজের ছায়ার মধ্যে ভগবান শিবের প্রতিরূপ দেখতে পান সেই ব্যক্তি মৃত্যুর পর অবশ্যই স্বর্গ লাভ করবেন। এই মন্দির ছাড়াও ভারতে ভগবান ভোলেনাথের অনেক রহস্যময় মন্দির রয়েছে, যার মধ্যে সর্বপ্রথম হলো স্তম্ভেশ্বর মন্দির। এই মন্দির গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে 150 কিলোমিটার দূরে কাভি কাম্বই নামক জায়গায় নির্মিত আছে। ভগবান শিবের এই প্রাচীন মন্দিরটি আরব সাগরের ক্যাম্বো তটে নির্মিত। এই মন্দিরের বিশেষত্ব হলো যে সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে এই মন্দির দিনে 2 বার পুরোপুরিভাবে সমুদ্রের জলের নিচে অন্তর্হিত হয়ে যায়। আসলে এই ঘটনা কোনো চমৎকার নয়, এটা প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। জোয়ারের সময় সমুদ্রের জলের পরিমাণ বেড়ে যায় আর এই মন্দিরটি পুরোপুরিভাবে জলের তলায় চলে যায়। এখানে একবার সকালবেলা একবার সন্ধ্যের দিকে জোয়ার আসে, তখন মন্দির পুরোপুরি জলমগ্ন হয়। 150 বছর আগে এই মন্দিরের খোঁজ পাওয়া গেছিল। পুরাণের রুদ্র সংহিতায় এর উল্লেখ আছে। এখানে ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য অনেক লম্বা লাইন পড়ে এবং জলের উপর দিয়ে হেঁটে যেতে হয় বলে জোয়ারের পর যখন জলস্ফীতি কমে যায় তখনই এই মন্দিরে যাওয়া সম্ভব হয়। এখানে আগত ভক্তরা জোয়ার ভাটার সময় নির্ধারণ করেই এই মন্দিরে দর্শনের জন্য উপস্থিত হন। এক পৌরাণিক তথ্য অনুসারে একবার তারকাসুর ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। ভগবান শিব তার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান দেওয়ার জন্য সেখানে উপস্থিত হন। তারকাসুর ভগবান শিবের কাছে এই বর চেয়েছিলেন যে শিবের পুত্র ছাড়া কেউ যেন তাকে বধ না করতে পারে, আর সেই পুত্রের আয়ু যেন মাত্র 6 দিন হয়। ভগবান শিবের কাছে বরপ্রাপ্তির পর তারকাসুর পুরো ব্রহ্মাণ্ডে অত্যাচার শুরু করে দিয়েছিলেন। 3 লোক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। সকল দেবতা তারকাসুরের ভয়ে পালিয়ে বেড়াতে শুরু করে দিয়েছিল। অবশেষে তারা ভগবান শিবের কাছে উপস্থিত হন। ভগবান শিব তখন 6টি মস্তক, 12টা হাত, 4 চক্ষু বিশিষ্ট কার্তিকেয় সৃষ্টি করেন। যদিও কিছু তত্ত্ব অনুসারে দেবী পার্বতী এবং ভগবান শিবের মিলনে কার্তিকের সৃষ্টি হয়েছিল।
ভগবান শিবের আদেশে কুমার কার্তিকেয় 6 দিনের আয়ু নিয়ে তারকাসুরকে বধ করেছিলেন। তারকাসুরের বধের পর যখন কার্তিকেয় ভগবান বিষ্ণুর কাছে জানতে পারলেন যে তারকাসুর ভগবান শিবের খুব বড় ভক্ত ছিলেন, তখন তিনি খুব কষ্ট পেলেন এবং সেই স্থানে একটি শিবলিঙ্গ নির্মাণ করলেন। সেই জায়গায় আজ এই মন্দির দেখা যায়। দ্বিতীয় রহস্যময় মন্দিরটি হল নিষ্কলঙ্ক মহাদেব মন্দির, যেটি গুজরাটের ভাবনগরে কলিয়ক তটে অবস্থিত। এই মন্দিরে 5টি শিবলিঙ্গ আছে। মন্দিরের সামনে নন্দীর মূর্তি আছে। এই শিবলিঙ্গগুলিকে স্বয়ংভূ বলে মনে করা হয়, অর্থাৎ এই শিবলিঙ্গগুলি স্বয়ং প্রকট হয়েছে। এই মন্দির সমুদ্র তট থেকে 1.5 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থিত। জোয়ারের সময় মন্দিরটি সমুদ্রের নিচে নিমজ্জিত হয়। কেবলমাত্র মন্দিরের ধ্বজাটি দেখা যায়। জোয়ারের জল কমে গেলে ভক্তরা মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা হন। এটি একটি বহু প্রাচীন মন্দির। এটি এমন কৌশলে তৈরি করা হয়েছিল যাতে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে পর্যন্ত মন্দিরটির কোনোরূপ ক্ষতি হয়নি। এই মন্দিরের ইতিহাস মহাভারত কালের সঙ্গে যুক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হত্যা করার পর পাণ্ডবরা এই পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। তখন তারা শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের একটি কালো গরু এবং কালো রঙের ধ্বজা দেন এবং বলেন যে তোমাদের এই দুটো জিনিসের অনুসরণ ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না এদের রং সাদা হয়ে যায়, এবং যে স্থানে এই জিনিসগুলোর রং সাদা হয়ে যাবে সেই স্থানে ভগবান শিবের তপস্যা করার জন্য বলেছিলেন, কেননা ভগবান শিবই তাদের এই পাপ থেকে মুক্তি দিতে পারেন। এরপর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কথা অনুসারে কালো ধ্বজা হাতে করে কালো গরুকে অনুসরণ করতে থাকলেন। অনেক বছর চলার পর একটি বিশেষ স্থানে এসে সেই কালো গরু এবং ধ্বজা সাদা হয়ে গেল এবং সেখানেই পাণ্ডবরা ভগবান শিবের তপস্যা করতে লাগলেন। পাণ্ডবদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব স্বয়ংভূ রূপে তাদের দর্শন দেন এবং পঞ্চপাণ্ডবকে কৌরবদের হত্যার পাপ থেকে মুক্তি দেন। সেই 5টি শিবলিঙ্গ আজও সেই মন্দিরে রয়েছে। যেহেতু এই স্থানে ভগবান শিব পাণ্ডবদের কৌরবপক্ষকে হত্যার পাপ থেকে মুক্ত করেছিলেন, সেই কারণে এই মন্দিরটি নিষ্কলঙ্ক শিব মন্দির নামে খ্যাত। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আরও এরকম অজানা মন্দির সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।